শুরু করে দিতে স্যার শুরু করে দিতে হচ্ছে স্যার এগুলো কি নাই এগুলো কি এগুলো অক্ষর না এগুলি আবার যখন ওই এটা ধরুন তখন এই অবশ্যই হ্যাঁ না ওটা নাই এটা সামনে আচ্ছা अच्छा আজকের ক্লাসে সিম্পল এই একটা ক্লাসই হইছে ওই ফান্ডামেন্টালের উপর বেসিস করে দুইটা অ্যাডভান্সের প্রবলেম তারপরে পরের পার্টে ঢুকতেছে 1 মিনিট তার আছে ঠিক আছে না দাও কিছু শোনো বিরাট হতারে তারে না আমি তো ছবিটা কাছি এই গল্প না মাথা মাথা বসে আরে স্যার এটা তো না তো এনিও বসে তো তেলে খাই লাভ করে গেল না গেছে দেখছস এই কই মাথার মানে সব পাগল হয়ে গেছি আমি খেলা ভিডিও চালু কিন্তু ছবি আঁকো এই ছবি আঁকো কোশ্চেনটা পরে কইতাছি আগে ছবিটা বুঝার লেখা দুইটা প্লেন মিরর প্যারালাল রাখা আছে তার মধ্যে ডিসটেন্স হইতাছে 0.2 মিটার লেন্থ হইতাছে 2√3 মিটার একটা রে ইনসিডেন্ট হইছে 30 ডিগ্রিতে ছবিটা কোশ্চেনটা পরে কইতাছি আগে ছবিটা আঁকো তাহলে বুঝতে না যে কি ছবি অ্যাডভান্সের প্রবলেম কিন্তু সিম্পল প্লেন মিররের উপর কোশ্চেন কমো এবার অপশন এই দেওয়া আছে কোশ্চেনটা কইতাছে দেখো two plane mirrors A and B aligned parallel to each other as shown in figure full stop a light ray is incident at an angle 30 degree at a point just inside one end
of a mirror. Full stop. The maximum number of times the ray undergoes reflections before it emerges out is অপশন দেওয়া আছে এই, ঠিক আছে, জাস্ট প্লেন মিররের কনসেপ্টের উপর, মানে রেটা এইভাবে ঢুকতেছে, এবার মাল্টিপল টাইম রিফ্লেক্ট হইব দুইটা মিররের মধ্যে, কয়বার রিফ্লেকশন হইব যখন বাইরে এই ভিতর। ঠিক আছে, লাগাইলাম বলছে। কি কি দেওয়া আছে? দুইটা মিররের মধ্যে ডিসটেন্স 0.2 মিটার আর মিররের লেন্থ হইতাছে 2√3 মিটার। হ্যাঁ, আই ইকুয়ালস টু আর করে তারপরে হ্যাঁ মিউ আমি কোনো জানি না। ঠিক আছে, তো এতটুকু তো শিওর, প্লেন মিরর যেহেতু 30 ডিগ্রিতে রিফ্লেকশন হইব, এই ট্রায়াঙ্গেলটা লয়ে দাও, এটা 30 ডিগ্রি, এই জায়গাটা হইতাছে 0.2, এইটা বাই করে দাও 1030 দিয়া। ঠিক আছে, বার করো। tan 30 is equal to perpendicular by base, tan 30 কত? 1/√3 না, 1/√3 perpendicular বার করুন, base হইতাছে 0.2, তাহলে perpendicular হইব 0.2/√3। ঠিক আছে, এসনি এইবার মনে করো একবার রিফ্লেকশন হইলে এই জায়গাটা যে হয়, এই শুনো, একবার রিফ্লেকশন হয়ে এতটুকু ডিসটেন্স আছে, এই জায়গাটা ধরো 2 মিটার, আমার এই জায়গাটা আছে 10 মিটার, কয়বার রিফ্লেকশন হইব? ডিভাইড করে দেবো, তাহলে 10 ডিভাইড 2, তাহলে আমার এন্টায়ার লেন্থ আছে কি 2√3 ডিভাইড 0.2/√3, বুঝো? তাহলে 2√3 into √3 by 0.2, তাহলে উপরে হয়ে যাবে 2 into 3, নিচে 12 লিখা 10 আইব 2, মানে 30 টাইমস, মানে অপশন 2 का অ্যাডভান্স है 2002। তারপরে নেক্সট, যেমন দুইটা মানে পড়ানোর মানে যার যতটুকু পড়ছি তার মধ্যে আছে দীক্ষা করে রেখেছি। लगो अच्छा, एक मिनट, a concave mirror is placed on a horizontal table with its axis directed vertically upwards, axis directed horizontal table with its axis directed vertically upwards,
full stop. Let O be the pole of the mirror and C capital C its center of curvature. Full stop. A point object is placed at C. A point object is placed at C. Full stop. It has a real image. It has a real image, comma, also located at C. Full stop. If the mirror is now filled with water, if the mirror is now filled with water, the image will be option first real and will remain at C. Real and will remain at C. 2 number. Real and located at a point between C and infinity. Three number. Virtual and located at a point between C and O. And located at a point between C and O. Third number. Real and located at a point between C and O. Question is idai question ki dise bujoni mirror emne nai mirror table vertically এইভাবে আছে কনকেভ মিরর এইভাবে আছে ঠিক আছে এবার তার অ্যাক্সিস উপরের দিকে let O be the pole তারপরে হইছে C with the center of curvature. A point object placed at C. তাহলে C তে অবজেক্ট রাখা আছে তাহলে C তে ইমেজ তৈরি এইবার কইছে মিররটা জল দিয়া বইরা দিছে ফিল্ড উইথ ওয়াটার এইবার ইমেজ কই ऑप्शन नंबर 4 बुझे दे पापा ये वाटर की तरह लगे कैसे हां এই নেম আছে যেটা সোজা হইব এটা তো সোজাই যে রে যেটা এই আইছে এবার রেয়ার অপটিকা ডেন্সার মিডিয়ামে ঢুকছে মানে নরমালি মানে কি বলবো রেয়ার অপটিকা ডেন্সার আছে তো
এই সোজা জমের কথা ছিল তার একটু এদিকে ব্যান্ড হয়েছে, ঠিক আছে। এবার আবার এই যাইব গিয়া ডেন্সার থেকে রেয়ারে যাইতাছে, কোন দিকে ব্যান্ড হইব? এই তার নরমাল ডাউনের কথা এই হয়েছে কথা, তাহলে ইমেজ উইল ফর্ম বিটুইন সি এন্ড ও, রিয়েল ইমেজ ইউ, ঠিক আছে। এটা কি সেবা দিবা দেওয়া। নেক্সট কনসেপ্টে যাইতাছি, একটা সিম্পল অঙ্ক দিতাছি ক্লাস 10 এর বেসিস। লাগো an object is placed and class 10 এর বেসিস an object is placed ten centimeter in front of a concave mirror of focus 7.5 centimeter in front of a concave mirror of focus 7.5 centimeter. Find the position of the image. এবার তো সোজা অঙ্ক দিয়ে আইতো না, অপরছি না, এমসিকিউ তো দিত ক্লাস 10 এর বেসিসের কোশ্চেন, ঠিক আছে। কেন দিতাছি পরে টুইস্ট। তাহলে কনকেভ মিররের ফোকাস কি হয়? কনকেভ মিররের নেগেটিভ ফোকাস কত দিছে? -7.5। অবজেক্ট কই রাখা আছে? 10 সেন্টিমিটার। ইউ অলওয়েজ নেগেটিভ, আমাদের ভি বার করতে হবে। তাহলে 1/v 1/v plus 1/u equals to 1/f. তাহলে 1/v minus 1/u minus 1/7.5. তাহলে 1/v এটা লেখা যায় minus 10/75 plus 1/10. তাহলে 1/v এটা লেখা যায় 2/15 plus 1/10. তাহলে 1/v আইব 30 minus 4 plus 3. তাহলে v আইছে -30, মানে ইমেজও এদিকে তৈরি হইছে, ঠিক। এইবার কতটা হইল? এই অঙ্কটাই তোমারে কইয়া দিছে, ছবি একটা আঁকা দিয়া দিছে। কি কইছে? এই রাখা আছে কনকেভ মিরর, অবজেক্ট রাখা আছে 10 সেন্টিমিটারে, আর ফোকাস তার 7.5 সেন্টিমিটার। ছবি দিয়া দিছে, তো মিরর এমনি রাখা আছে। এবার অঙ্কটা সলভ করুন তো। ইউ কত? এই কনসেপ্ট আসেন নাই তো? মিরর কি গেছে? মিরর কনকেভ মিরর, মিরর কি বলছে? কনভেক্স মিরর। ভাই আমার এই যে ড্যাশ সাইডটা কি পলিশ সাইড, আর এই সাইডটা হচ্ছে রিফ্লেক্টিং সাইড। তাহলে তো আমার ইউ এদিকে রাখতে হবে, ঠিক না? এইবার কথা হইছে, তাহলে ইউ কই রাখুন? হ্যাঁ হ্যাঁ, আগে ইয়ে কি আছিল? মিরর এইভাবে আছে, ক্লাস 10 এর কনসেপ্ট। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে অবজেক্ট আমার এইখানে আছে, বুঝছো কিন্তু, কারণ এই কনসেপ্টটা আজকে এইখানেই ছেড়ে দেব, পরের দিন কাজে লাগবে, সানডেতে কাজে লাগবে।
এইবার অবজেক্ট যেহেতু এদিকে আছে, অবজেক্ট থেকে ইনসিডেন্ট রে মিররের দিকে যাবে, ইনসিডেন্ট রে ডাইরেকশন যেদিকে আছে সেই ডাইরেকশন রে পজিটিভ ধরতে হবে। আমি এটা দেখো, ইনসিডেন্ট রে যেদিকে যাইতাছে, ইনসিডেন্ট রে কোন দিকে যাবে সব সময়? মিররের না, ডান দিক বা দিক না, ইনসিডেন্ট রে মিররের দিকে যাবে, কারণ এখানে তোমার অবজেক্ট আছে, অবজেক্টের থেকে লাইট মিররের দিকে যাবে, তাহলে ইনসিডেন্ট রে যেদিকে যাইতাছে সেই ডাইরেকশন হইব পজিটিভ, লেখা রাখতে পারো। তাহলে ইনসিডেন্ট রে এদিকে যাইতাছে, তাহলে এই ডাইরেকশন হইব পজিটিভ, ঠিক আছে, বোঝা গেল? তাইলে এইবার ইউ এখানে আছে, ইউর মেজারমেন্ট আমি কোত্থেকে করব? আমরা যে রে ডায়াগ্রাম মানে ইউভিএফ কোনখান থেকে ক্যালকুলেট করি? পোলের থেকে। তাহলে ইউ মাপতে গেলে আমার পোলের থেকে এইদিকে যাইতে হইতাছে, আমি ইনসিডেন্ট রের দিকে যাইতাছি না তার উল্টা দিকে যাইতাছি, তাহলে ইউ কি দাঁড়াইবো? -7.5, ঠিক আছে। এবার ফোকাস, এইটার ফোকাস কোন দিকে হয়? মানে তার সামনের দিকে হয়, ফোকাস কোন দিকে হয়? কনকেভ মিরর, কনকেভ মিররের ফোকাস মিররের সামনে হয়। কনকেভ মিররের ফোকাস মিররের সামনে হয়, তাহলে মিররের সামনে এটা, তাহলে ফোকাস ডিসটেন্স কি হবে? নেগেটিভ, তাহলে -7.5 সেন্টিমিটার, সেম রেজাল্ট আইবো। তাহলে এইবার বুঝো, আমরা ক্লাস 10 এ যে করছি, ক্লাস 10 এর মতো যদি করি, অবজেক্ট এদিকে আছে, ইনসিডেন্ট রে যেদিকে যাইবো সেই ডাইরেকশনের পজিটিভ ধরতে, তাহলে এই ডাইরেকশন হইতাছে আমার পজিটিভ। মাপুন কোন দিকে? উল্টা দিকে গিয়ে ইউ কি নিতাম? নেগেটিভ। এরপর এফ ওই দিকে হইব, এফ কি নিতাম? নেগেটিভ। তাইলে একটা কথা মাথায় রাখো এখন, কারণ 12 উইথ টেরাস হবে ওয়ান টুইস্টিং নাই, ঠিক আছে? দুই মিরর একসাথে দিয়া তোমার ডাইরেকশন এক কাছে লাগাই, ইনসিডেন্ট রে কোন দিকে যাইব? মিররের দিকে যাইব। ইনসিডেন্ট রে মিররের দিকে যাইব, তো ইনসিডেন্ট রে মিররের দিকে যাইব, আর ইনসিডেন্ট রে ডাইরেকশন রে পজিটিভ ধরতে হইব। এর উল্টা কোনো ডাইরেকশন যদি ধরি তাহলে তারে নেগেটিভ ধরব। কথা বুঝা গেল? আইব আমু তো সব আছে, সব আছে। নেক্সট, এবার আসল কাজের জিনিস হয়ে গেছে। ক্লাস 10 এ কি করছিলাম? কনকেভ হোক আর কনভেক্স হোক, অবজেক্ট এইভাবে আছে, ঠিক আছে? এইবার অবজেক্ট শুয়ে আছে, মানে আমরা ক্লাস 10 এ কি করছি? অবজেক্ট এইভাবে আছে, এবার অবজেক্টে শুয়ে আছে। আমার অবজেক্ট দাঁড়ায় নাই আছে, এটা বের কি বুটার কি শুয়ে গেছে, ঠিক আছে? এইবার ব্যাপার স্যাপার কি দাস, ঠিক আছে? হেডিং দাও, আমার অবজেক্ট দাঁড়ায় নাই আছে, অবজেক্ট বুটার আছে, শেষ। লেখো হেডিং দাও, linear magnification, linear magnification when object is lying on the lying horizontally on principal axis. ঠিক আছে? লিনিয়ার ম্যাগনিফিকেশন এর লেখা হয় LM, লেন্থ অফ ইমেজ। তোমরা আগে ম্যাগনিফিকেশন কি পাইছিলা?
মাইনাস ভি বাই ইউ ইকুয়ালস টু এইচ আই বাই এইচ। এটা ছিল অবজেক্ট যখন ট্রান্সভার্স বা ভার্টিক্যালি থাকে, এবার লিনিয়ার। তাইলে এটা লেখা রাখি ম্যাগনিফিকেশন মাইনাস ভি বাই ইউ এইচ আই বাই এইচ। লিনিয়ার ম্যাগনিফিকেশন length of image by length of object। এটা লেখা হইব L I by L O। কি লেখ কিংবা অফকোর্স না চাইলে দেখতে পারো সেম থাকতো না লেখ ছোট বড় হইব, ঠিক আছে। এটার লেখা আমি ডাইরেক্ট একটা মানে মিল করাই না আছে এরকম একটা এইচ লইতাছি। এই একটা কনকেভ মিরর আছে, তার ফোকাস হইতাছে 30 সেন্টিমিটার। একটা স্টিক রাখা আছে, সিক্সটি সেন্টিমিটার দূরে। স্টিকের লেন্থ হইতাছে এই মান নিচে বয়ে গেছে, এই দিকে রাখবেন। ঠিক আছে, একটা কনকেভ মিরর আছে, তার ফোকাস হইতাছে 30 সেন্টিমিটার। অবজেক্টটা রাখা আছে 60 সেন্টিমিটার দূরে, অবজেক্টের লেন্থ হইতাছে 15 সেন্টিমিটার। আমি কিছু লিখছি না, আমি নরমাল ফোকাস কি এক্সামে কোশ্চেন দেখো যে ফোকাস মাইনাস 30 সেন্টিমিটার লাগে না, তো তুমি যখন নিউমেরিক্যাল করবে তখন আমার কিছু আমি চিন্তা করতেছি, ঠিক আছে, কিছু চিন্তা করতেছি আমি। তাহলে ইউ জানো, এফ জানো, নিশ্চয়ই ভি বার করব, ঠিক আছে। এইবার তাহলে অবজেক্টটা এমনি আছে, এই আছে কনকেভ মিরর, ঠিক আছে, রিয়েল ইমেজ তৈরি। এইবার একটা জিনিস চিন্তা করো, এটার স্টিকটা দুই অ্যাঙ্গেল নাম দেয়া দিলাম এ আর বি, কেন দিছি বুঝছো। তাইলে আমার এফ তো জানি মাইনাস 30 সেন্টিমিটার, ঠিক। আমরা কি চাইতাছি, আমরা যে রে ডায়াগ্রাম করি দুইটা রেই নেই, ঠিক আছে। আমরা কি চাইতাছি, স্টিকটা এই যে এ পয়েন্ট লেখছি ভালো করে বুঝো, বি পয়েন্ট লেখছি, দুই এন্ডের লেন্থ পাবো, দুই এন্ডের ইমেজের লেন্থ পাবো, কথা বুঝো। এফ লইছি, এইবার ইউ এ লইতাছি। ইউ এ মানে কি, পোল থেকে স্টিকটা এ পয়েন্টের ডিসটেন্স কত আছে, তাহলে মাইনাস 60। মিরর ফর্মুলা লাগাও 1/v। আচ্ছা, মিরর ফর্মুলাটা আমরা ওখান একটু শর্টে ইয়ে করব, 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, ঠিক আছে। 1/v 1/f মাইনাস 1/u, তাহলে 1/v ইকুয়ালস টু ইবো fu, u মাইনাস f, তাহলে v হইবো fu u মাইনাস f। আমরা শর্টে তাহলে আর এত এলসিএম করো না, তাহলে v হইবো fu
বাই ইউ মাইনাস এফ এটা লাগাবো তাহলে আমরা ক্যালকুলেশন তাড়াতাড়ি তাইলে ভি বার করি কি আইব এফ এফ হইতাছে -30 ইউ হইতাছে -60 ইউ মাইনাস এফ -60 প্লাস 30 তাহলে এটারে ভি এ লেখা যাইতাছে কত হইব -1800 বাই -30 না -1800 তাহলে আইব ভি এ আইব -60 ঠিক নেই তাহলে এটারে ইমেজ যেহেতু এ ড্যাশ দিয়া কথা বুঝা গেল তাইলে এই স্টিকটার এই এন্ড আছে শুনো স্টিকের এই এন্ড এই জায়গা দিয়ে তৈরি হইছে ঠিক না তাহলে এই জায়গায় আমি গ্রিন কালার দিয়া এ ড্যাশ দিয়া দিতাছি কথা বুঝছো তোমা এই তোমার স্টিকটা রাখা আছে আমি কোন এন্ড বার করতেছি এই এন্ডটা এ এন্ড কত দূর আইছে -60 তাহলে তার যে ইমেজ তৈরি হইছে ইমেজ এইভাবেই তৈরি হইছে সেম ডিসটেন্স না ইউ এ আর ভি এ দেখো একই জায়গাতে আছে ওই যে সবুজ কালি দিয়ে আছে হ্যাঁ না ভাই মুনি না দেখো হ্যাঁ একটা ভি হ্যাঁ ভি হ্যাঁ ভি এ কারণ ইমেজ বার করতেছি তো কি দেখতাছি এবার বি এন্ডার লইতাছি তাহলে আবার এফ কত -30 ইউপি -60 প্লাস 60 সাইন মাইনাস প্লাস করতে কোনো সাইন লইবে না 60 আর 15 75 মাইনাস -75 তাহলে ভিপি ড্যাশ আমার কি fu -30 into -75 u minus f -75 plus 30 তাহলে উপরে প্লাস হয়ে যাবে 30 into 75 এর কত মাল্টিপ্লাই করব না কাটাকাটি করে তারপরে দেখতেছি এটা আইব 45 15 দিয়া কাটলে 5 15 দিয়া কাটলে 3 10 তাহলে এটা হলো -50 ভিপি ড্যাশ হইছে -50 ভিপি ড্যাশ হইছে -50 আচ্ছা লেংথে তো মাইনাস টা ইউজ করব বুঝছস এও এক মিনিট ওয়েট করতে দাও তাহলে ভিপি ড্যাশ -50 ঠিক ঠিক কই থেকে ডিসটেন্স পোলার থেকে তাহলে পোলার থেকে -50 এদিকে যাব তাহলে এই জায়গায় ওইগুলো বি ড্যাশ মানে এইখান থেকে এতটুকু 50 আর এই দিকে যেই তো আছে -50 কথা বুঝছো খামছো এটা এদুরা বুঝছো তো এই বি পয়েন্টটা পোলার থেকে কত দূরে আছে 50 সেন্টিমিটার নেগেটিভ সাইন বুঝাইতাছে এদিকে তাহলে পোলার থেকে 60 যদি এতটুকু হয় পোলার থেকে 50 কে কি এখানে তাহলে এই হইল তোমার ইমেজ বি ড্যাশ ইমেজের লেংথ কত এবার লেংথ অফ ইমেজ length of image simply 60 minus 50 একটা মাইনাস সাইন আগেই কারণে বামু এই সাইড তাহলে -10 cm length of image কিন্তু only 10 cm মাইনাস বুঝাইতাছে আমার ডাইরেকশন ঠিক আছে এইবার আইতাছে আসল জায়গায়
এই যে এই জিনিসটা লিনিয়ার ম্যাগনিফিকেশন, ঠিক আছে? তাহলে লিনিয়ার ম্যাগনিফিকেশন আমার কি লেন্থ অফ ইমেজ কত 10 মাইনাস টাইনাস বসাইতাম না কারণ লেন্থে কোনো মাইনাস টাইনাস 10 আর লেন্থ অফ অবজেক্ট কত হ্যাঁ 15। এবার আসল খেলা ভালো করে বুঝো। এবার মেইন জিনিস ওরিয়েন্টেশন অফ অবজেক্ট, ওরিয়েন্টেশন অফ অবজেক্ট এন্ড ইমেজ। যে কোনো একটা ডাইরেকশন ধরো, এমনে ধরো বা এমনে ধরো, কোন দিক থেকে কোন দিকে যাবে তুমি চিন্তা করো। পোলের থেকে এদিকে যাবে, ঠিক আছে? পোলের যে কোনো একটা ধরো, তুমি কইতে পারো যে আমি পোলের থেকে এদিকে যাব, বা কইতে পারো আমি এদিক থেকে পোলের দিকে, যে কোনো মানে যে কোনো একটা ডাইরেকশন হইতে, ঠিক আছে? পোলের দিকে এদিকে যাবে। ইমেজে কেডা আগে আইছে বি, অবজেক্টে মানে ওরিয়েন্টেশন সেম আছে নি? তো ওরিয়েন্টেশন বুঝনি, এদিক থেকে যাইতে ইমেজের কেডা আগে পড়তাছে বি আগে পড়তাছে, অবজেক্টের কেডা আগে পড়তাছে, ওরিয়েন্টেশন সেম আছে। এদিক থেকে যদি যাও প্রথমে কে পড়তাছে আর এদিকে যদি আইও এ পড়তাছে, তাহলে ওরিয়েন্টেশন অবজেক্ট আর ইমেজের সেম আছে না? যেহেতু অবজেক্ট আর ইমেজের ওরিয়েন্টেশন সেম নাই, এটা মাইনাস। বুঝো না? ওরিয়েন্টেশন যদি সেম আই তাহলে মাইনাস সাইন লাগতো, আইতে পারে আইতে পারে, দেখা যাইবো। আমরা কনভেক্স মিরর তারপরে লব, যদি না আইয়ে না আইবো তাহলে লিনিয়ার ম্যাগনিফিকেশন আমার দাঁড়াইলো -2/3। তাহলে এটা দিয়া কি বুঝাইলো? ছোট হইছে আমার লেন্থ, ইমেজ যে হইছে এটা ছোট হইছে, আর মাইনাস সাইন কি বুঝাইলো? ওরিয়েন্টেশন সেম না। অবজেক্ট এইভাবে আছে, ইমেজ এইভাবে আছে, যদি দুইটা একই রকম ভাবে থাকতো ওরিয়েন্টেশন সেম আছে। কথা বোঝা গেল? নেক্সট, এবার কনভেক্স মিরর, ঠিক আছে? এটার ফোকাস দেওয়া আছে 30, এই ফোকাস দেওয়া আছে 30, অবজেক্ট সেম 60 সেন্টিমিটার, অবজেক্টের লেন্থ হইতাছে তোমার 15 সেন্টিমিটার, সেম আগের মতো। তাহলে নাম দিয়া দেবো এ বি। কনভেক্স এবার তাহলে ফার্স্ট কি করুন? এ অ্যাঙ্গেল লিখা বার করুন। এ অ্যাঙ্গেল দিয়া দিতাছি ইউ এ -60, এফ কত হইব গো? কনভেক্স মিরর, কনভেক্স মিররের ফোকাস প্লাস হইব +30, তাহলে ভি এ ড্যাশ কি হইব? ইউ এফ ইউ মাইনাস এফ, এই তো না ওটা লিখছি এফ ইউ দাঁড়ান ঠিক আছে ইউ এফ ইউ মাইনাস এফ, ঠিক আছে? তাহলে ইউ এ হইতাছে -60, এফ হইতাছে 30, ইউ মাইনাস এফ -60 -30, তাহলে হিসাব করলে -1800 -90 +20,
তাহলে VA ড্যাশ আইছে +20 তাহলে +20 কই থেকে মেজার হইব +20 কোন দিকে মেজার হইব কোন সাইডে কইছি ইনসিডেন্ট রে যেদিকে যাইবো সেদিকে ডাইরেকশন পজিটিভ ঠিক আছে বা আমরা ক্লাস 10 এর ফান্ডামেন্টাল চিন্তা করলো BF ওই +20 আছে তাহলে এইখান থেকে 20 মানে এটা হচ্ছে আমার A ড্যাশ ঠিক আছে এবার B হ্যান্ডেল লিখা বার করো UP -75 F +30 তাহলে BP ড্যাশ কি আইবো UF U minus F U কত -75 into 30 আর U minus F -75 +30 না -30 দেখো U আছে -75 -30 তাহলে সব -75 into 30 আর নিচে হইব -105 আচ্ছা তাহলে 15 দিয়া কাটলে 2 15 দিয়া কাটলে 2 15 দিয়া কাটলে 7 এটা 10.71 মানে 11 লই লাই অ্যাপ্রক্সিমেট আচ্ছা অ্যাপ্রক্সিমেট লই না 11 পয়েন্ট কত হইছে 10.7 হইছে মানে অ্যাপ্রক্সিমেট 11 into 2 পজিটিভ 22 এটা BB ড্যাশ ঠিক আছে তাহলে 2 সেন্টিমিটার মানে এইখান থেকে পুরো 20 এইখান থেকে পুরো 22 তাহলে এটা হলো B ড্যাশ তাহলে লেন্থ অফ ইমেজ কি হলো length of image 2 cm positive ঠিক আছে তাহলে লিনিয়ার ম্যাগনিফিকেশন কি হবে length of image by length of object এবার সাইন বম না বম মাইনাস সাইন আইবো না আইবো ডাইরেকশন কি লেখা হ্যাঁ কোন দিক থেকে কোন দিকে যাইবা নেগেটিভ থেকে পজিটিভ মানে এদিক থেকে এদিকে যাও কেমনে স্যার আগের বার কি কইছিলাম আমি এদিকে যাইতাছি না এদিকে যাইতাছি হ্যাঁ একদিকে গেলে কি হলো হ্যাঁ কোন দিক থেকে কোন দিকে যাবো ওরিয়েন্টেশন লিখা তো এদিক থেকে এদিকে যাইতাছি আগে কে আইছে এটা আগে কে আইছে এদিক থেকে এদিকে যাইতাছি আগে কে আইছে আগে এটা কে আইছে इधर क्या है इसे चलो नेगेटिव लेंथ ऑफ इमेज है 2 लेंथ ऑफ ऑब्जेक्ट का तो 15 माइनस बोलो ताल को यो नहीं जाएगा ये আসল জায়গা কি আছে আসল জায়গা কি আছে আচ্ছা বুঝতে না নো প্রবলেম আচ্ছা এইবার কত হলো
একই সিচুয়েশন ধরো 60 সেন্টিমিটার দূরে আছে, অবজেক্টের লেন্থ সে ধরো 2 মিলিমিটার, মানে অবজেক্ট লেন্থ খুবই কম, 2 মিলিমিটার না, অনেক ছোট। মানে এটার কনসেপ্টটা এরকমই যে অবজেক্টের লেন্থ যদি অবজেক্টের ডিসটেন্সের থেকে খুবই ছোট হয় তাহলে কি করবে, ঠিক আছে? আবার দিয়া দিব কি এই জায়গাটা 60 সেন্টিমিটার, মানে অবজেক্টের মিড পয়েন্ট থেকে এই জায়গা। তো শুনো এটার ব্যাপারটা তাহলে কি দাঁড়ায়, ব্যাপারটা কি দাঁড়ায়, ইউ এ কত ইব দেখো স্যার জান, হ্যাঁ 60 মাইনাস 2 মিলিমিটার না সেন্টিমিটার হলো 0.2 সেন্টিমিটার, 0.2 সেন্টিমিটার তার অর্ধেক নিতে 0.1 ইউ এ, ইউপি যদি বার করো 60 0 to 60 প্লাস 0.1, এবার ক্যালকুলেশনটা করতে গেলে কেমন রেজাল্ট লাগবে, ঠিক না? তো ইধারে ইয়ে করণের লেগা কি করছে তাহলে হেডিং দাও, হেডিং দাও কি দাও, হেডিং দাও when object is very small, when object is very small as compared to the object distance, ঠিক আছে? আর এটা লেখা কি করব লাগবে, নরমাল প্রসিডিউর ফেলিউর এটা, ঠিক আছে? মিরর ফর্মুলা 1/b plus 1/u equals to 1/f। মিরর ফর্মুলার মধ্যে একটা জিনিস কনস্ট্যান্ট থাকে, কোন জিনিসটা কই জানবেন? ইউ এর ভ্যালু নেগেটিভ, একটা জিনিস কনস্ট্যান্ট থাকে, তো অবশ্যই ফোকাস চেঞ্জ, ফোকাস চেঞ্জ, ঠিক আছে? এবার ডিফারেন্সিয়েট করো ও ইন্টিগ্রেশন আছে না, আমি তো বলছি এটা তুই পাই তো এবার নাম ভালো করে মন দিন, ঠিক আছে? এটা কনস্ট্যান্ট 0 লাগুন যায়, এটারে কি লাগুন যায়? ভাই মাইনাস 1/u স্কয়ার, এটারে কি লাগুন যায়? d q টু দি পাওয়ার -1 nx টু দি পাওয়ার n - 1, তাহলে nx টু দি পাওয়ার n - 1 করলে আমি তোমাদের স্পেশালি করতেছি nx টু দি পাওয়ার n - 1, n কত -1, হ্যাঁ nx টু দি পাওয়ার n - 1, n কত -1, x কত u, n হইছে -1 -1, তাহলে কি আইব -u টু দি পাওয়ার -2 মানে হলো -1/u, ঠিক আছে? আর এদিকে এটা লেখা 0 থাকে, কথা বোঝা গেল? এটা লেখা কি 1/b তুমি দেখো, ঠিক আছে? এখানে একটা জিনিস করতেছি, let y equals to 1/b,
ঠিক আছে dy বাই dv কি হবো আমি dy আমি হেল লিখা করতেছি স্পেশাল dy বাই dv কি হবো সেম এটা কত -1/v² আমি করুন কি dy বাই du করুন এই যে dy বাই du করুন এবার এটারে কি লিখুন যা কও ওটা তো কমনের কথা আমার এটা আনতে হইব কোনটা দিব dy বাই dv dv বাই du হইছে নি এটা হইছে নি হইছে dy বাই dv রে কি লিখুন যা -1/v² into dv by du হইছে কথা বুঝা গেল তাইলে এটার জায়গায় কি লিখতে পারি -1/v² dv by du এটা তো আছে -u² = 0 এর দূর অবধি সেরে হলো স্যার এটাতে কোশ্চেন আছে অকনে করামু আয়ো তাইলে আমরা এই এতটুকু আইলো এতটুকু আইলো এবার -1/v² dv by du এটারে ওইদিকে নাওগা 1/u² dv by du v² এদিকে নাওগা উপরে যাবোগা u² নিচে থাকবো লগে একটা মাইনাস সাইন থাকবে তাহলে dv by du minus v by u whole square হলো এইবার এটারে এই জায়গাটারে li লেখন যায়নি এটারে lo লেখন যায়নি is equal to linear magnification হইলো নি is equal to কি l এটা আগে কাটতে যাচ্ছে এবার আয়ো কি দেয় দেখো কোশ্চেন নাম্বার 49 লেখো অ্যাপ্লিকেবল শুনো অ্যাপ্লিকেবল তখনই হইব যখন এটার দিকে অনেক 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 ছোট ঠিক আছে দিব তো ওই তো অ্যাডভান্সের কোশ্চেন দিতেছি আমার ভিতরে রয়েছে লাগো লাগো a short linear object a short linear object a short linear object of length b lies along the axis of a concave mirror
of focal length f, focal length f at a distance u, at a distance u from the pole of the mirror, full stop. The size of the image is approximately equals to ऑप्शन दिस है एक नंबर बी u minus f by f to the power half, 2 number b f u minus f by half और power half, 3 number by f power 9, 10 number b f by u minus f whole square. ফর্মুলা কি আছে li by lo কি আছে li by lo কি আছে ফর্মুলা না না very small object is very small শুরুতে দেখো very small object is whole square yes sir length of the object is a length of the image তাহলে li কি এটা দেওয়া আছে কি b এইবার এতটুকু তোমার আয়া পড়ছে এবার মেইন কি অপশনে দেখো এরকম কিচ্ছু নাই তাইলে তোমার মিরর ফর্মুলা কি আছে 1 by v plus 1 by u equals to 1 by f এটার থেকে যেমনি হোক v by u1 v by u1 কথা বুঝুনি কি তোমার অপশনে দেখো শুধু u আর f আছে তাইলে এটাকে যদি u দিয়ে মাল্টিপ্লাই করো u by v plus 1 equals to u by f তাহলে u by v আছে v by u করতে হবে তাহলে u by v u by f minus 1 তাহলে u by v u minus f f তাহলে v by u কি হবে f by u minus f